আল্লাহ একদিন ডাক দিয়া কয় ইব্রাহিম, কয় জি আল্লাহ, এর সুসংবাদ দিলাম, বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। বাপের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আই সুডনের কথা না, বেড়া ভালো করে হাঁটতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইবে, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আজ খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়া ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা। বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হয়েছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয় ইব্রাহিম, আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় চুপড় ফটলা ফটলা ল্যাঙ্গট ল্যাঙ্গট যা আছে সব লইয়া আমরা আটতে আছে সামনে দিয়ে। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ্জাবুদার বাস হোটেল লাইন নাই রে, মরুভূমির মাইদি দিয়া এই সুইটটা বাচ্চা লইয়া কাছাতি ভেজি লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয়, গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাছাতি মহিলা লইয়া আটটা যাইতে আছে। আরো আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয় ফাতা ফাতা কেন দিতে দিস আল্লাহ, এত আস্তে আস্তে আগে দিতে নেন, এই ছায়া দেখলে আস্তে আস্তে আসলে সারবো। আমরা তারা দেখবেন মাইক যেন দুপুরেলা বাড়ি করেন বেড়ায় গাছের তলিকে বইয়ালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি কমনি, এবারে গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আগে ইব্রাহিম জিবরাইল কয় ফাতা ফাতা কাই দিতেন কোশ্চেন নেই আসলে সর্বন্দে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার ভিতরে রোদ দেহে ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের ওকে দৌড় দাও। জিবরাইল কানে কানে ওকে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আটকেন করছি। সুবহানাল্লাহ কয় না দাও, কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাইলে কয় তাড়াতাড়ি আড়েন, রইদ গেলে কয় আস্তে আস্তে আড়েন। কি বিপদ রাত করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা পাইছে, সাইড গুল দিয়া 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত কেন তো কয়টা পাহাড়? সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুরবেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে না কি লাগে না গরমটা? 4টা পাহাড়ের মাঝ জায়গার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া ছাড়ছে, চিঠি দিয়ে হাজারা কুলের ভিতরে ইসমাইল, এই জিবরাইল আলাই এই জায়গাটার ভিতরে এখন একটু দৌড় দিতে লইছি। আরে বাবরে 4টা পাহাড়ের মাঝ জায়গায় আগুন হয়ে রয়েছে, এখনো কোনো বাঁচতাম না। জিবরাইলে দৌড় দেয়, এখন দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হয়েছে এখনো উঠানো লাগবে। এই জায়গাটাতে থাকতেন বুঝছি। 4টা পাহাড়ের মাঝ গেল, বিবি হাজারা ইসমাইল রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চপ করে দাঁড়াই গেছে, কান দেখতে ফোটলা টোটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দিয়ে পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুক দিছিল, এর মধ্যে বাসাই রাখতাম পারতাম না। এই রইতে বইতে তোতে হুয়ে যাবো, হুকিয়ে যাবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিবরাইলে কানে কানে আইয়া কয় কাপড়টি আলগা করে আলো। আপনার নিজের কাপড়টি বউয়ের টি আর ফুতের টি এখনো রাখা নিজের টি আলগা করে আলো। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুললা বাচ্চা বাচ্চা লুঙ্গি দা পাঞ্জাবি দা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা নিতে লইছে। লইয়া সেটা ফিসার ফেল না চাইয়া জিবরাইলে কানে কানে আপনারে কইছে কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাইয়া হাতে বাড়ি যেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটকে একটা ফুট পাইছে, ওই যারা কাটটা দিয়ে তো মন্ডায় কয় এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া আস্তে করে আড়া শুরু করছে। বিবি হাজারায় ফুটনারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দিয়ে খেরিও। আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আনেন, ছায়া দেখে দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলাতে কাপড় চুপড় আলগা করে আপনি ফটলা মধ্যে আড়া শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আপনারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না। বিবি হাজারা কথা কম, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি করে। বিবিজি বুঝছে নবীরে বিয়া করে যে কি জ্বালা ফললাম। নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া থাকে। নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয় আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিতা কইছে? কয় তোমারে আর ইসমাইলরে রাখিয়া আমি বিলে যাইতাম না।
সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে, 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয়, কি আল্লাহর হুকুম? হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে? ডাক দেয়া কয়, ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফালাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান। মনে রাখবেন, আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যে আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী, সহায়। চিন্তা করবেন না, নবী যেমন বিবিও তেমন, আমরা আব্বা যেমন আমরা আম্মা তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা? বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? আন্দাজ তো কবরস্থানের কাছে আইতে লইয়া এবার লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাজ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে। ঠিক নিও, আন্দাজ নাই তো কবরস্থানের কাছে যে আসতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে যাবে। আর বিবে হাজারায় আমরা আম্মা সাইডুকুল যায় কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটকে একটা ফুট লইয়া বইয়া দিছে। জান জান জান, আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হইল ইমানদার। পারবেন নি রং? পারবেন নি? এমন আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন, বিবি হাজারও বেডি, আপনিও বেডি, ওদের ইমান কারে কই হিসাব নিলাম। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুখী দিয়েও চাইছে না, তে কি খায়, তে বড় হয়েছে নি, তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়, ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরে গুল দিয়া ধরে, আব্বায় ফানি খাইতে লইলে ফুতাই না উঠতে দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ আমারে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স তার চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে ভাবে আইছে, আইয়া সারছে পরে জিবরিলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বলে কিতা দেখে আইছে, আইয়া সেরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনারে, আবার দেন কিতা? কয় না, তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? আল্লাহর আরেকটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আর মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কিন্তু দুধ কিনা দিলেন না, তারে কিন্তু ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না। বাপগিরি যাইতে গেছেন, আইয়ে কোনো আমার ভিতরে জব করে লাগবেন, আমরা বেরিয়ে তুলি কিতা কইল, অনেক উঠাচ্ছে না, অনেক উঠা। নবীর বৌদ নবী হেমনে কইটা রাখছে। বিবি হাজারায়
যখন শুনছে আল্লাহর হুকুম কত তারা লইয়া যান না, ফুতের লইয়া আটতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে, কাব্বু আসো। যেমনি ডাক দিছে মনে হয় যেমন তারা রসগোল্লা খাওয়াইতে নিতে আছে, আসো আব্বু আসো, কত চলে গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইটা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আসছি। ফুতের জবাবটা কিতা হয়েছে লগে লগে, আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে মায়ের খবর নাই আইয়েছিলাম না, আমরা জব করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম, তা আব্বা কোনো চিন্তার দরকার নেই, আপনি যেটা আল্লাহ বলছে যেটা দেখাইছে আপনি সেইটাই করেন, আর মনে করেন না আমি ভয় পাবো দৌড় দেবো কাটবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ বলুন, জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষায় ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষায় যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিরা সুন্দর করে গিট্টু দিয়ালন কবরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে, আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, শরীরটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমারে কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন, আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ যতগুলো পরীক্ষা নিলাম যে আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকেও তুই পাস করে ফেলছ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক, তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস নাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায় পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা, কুরবানি দিয়েছ। কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কুরবানি দিয়া প্রমাণ করে দিলাম
আমি পশুর গায়ে শুধু কোরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আজ্য থেকে জব, আমার ঘুষ আজ্য থেকে জব, আমার মদ আজ্য থেকে জব, আমার লাইল ঠেলন আজকের থেকে জব, আমার মনটা যা ধরে তা করণ জব, আমি সুদেতে হালাগান জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুডাল মগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের লিগে এখন আমি ঘুরাইয়া কথা আনন্দ আছে। এটা নাম হইল কুরবানি। খালি যে গরু জব করে আলাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নয়। আপনার কুরবানি ফাও গেছে, আপনি সুদ খাননি। যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এ বছরে বছরে কুরবানি দিতে পারবেন। 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার একলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে একটা গরু আমার ফেরত দিয়ে কি তা করবে? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই। কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর। এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটা কদম দিলে একটা অভিজ্ঞতা আছে। তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আর যার মাহফিলটা কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল, এই যে কবুল যদি নাই হইতো প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, এখন মনে কইবেন আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আমার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনি এটা চাননি। এর ভিতরে কয়েকজন খেলিলা হুজুর আপনি আইনে চাই না, ওটা দরকার নেই, খাইছি ধরা জিগাই অভিযোগ। তবে চাই আমি আসি, আর যেই আসো দিনের আলোচনাগুলো হক্কানে আলে বলা মাইনা দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাজ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কন, জোরে কন আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না। আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি উচ্চ হাবলা উচ্চ, এই গ্রামের যারা কবরে, মসজিদের হিন্দুতে দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন করতেন গো মাহফিলটা হয়েছে কিরকম হয়েছে, এবারে দেখলে কইল বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে আরো লাভ আছে। সব আলাদা কইতেন না। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বায় আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়া মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না। ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগে দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে তুমি দেখো না, ফেরেশতায় ডাক দিয়া কই কি গো
তোমার এই মাহফিলের কাছে কবর ফেলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয়, ফেরেশতা আমারে তারাই দিও না ফেরেশতা, নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়েছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা এতক্ষণ ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে। এখন আর উঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গঞ্জি বসা, এখন উঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়াই আসবেন। আপনি বসেন, এদিকে বসেন, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনার যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আসেন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কিন্তু দোয়া করে যান। কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিচ্ছেন, আব্বার কবরের দল বুঝতে দিচ্ছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা ডুকলাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে, এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই। দেখলে কত খুশি হইছ হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে, আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব আমাদের আজকের সহসভাপতি, সভাপতির দায়িত্ব পালন করছেন। আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ, আল্লাহ যেন আরো ভদ্রতা দান করে, সবাই করা আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বাও আছেন আম্মু আছেন, দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত যেন আল্লাহ দান করে। এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায় কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আব্বা আব্বার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবে সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর, সাইদুল ইসলাম হুজুর, উনি যদি আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে, ওনার তাব্বা আছে, আম্মা আছে, আমার তাব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি। হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আসেন একজন, যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আমার ওই কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার আব্বা আম্মার আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যায়, আমিও যেন একটু জায়গা পেয়ে যাই।
এই গ্রামের একটা সন্তান, এই গ্রামের একটা লোক আমার বড় দরকার। নাই একটা লোক পারবেন না? একজন প্রাণ মার্শাল, কি নাম? আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? জনাব আব্দুল বাসির ভাই মন ভরে কথা শুনেছেন। বাসির ভাই আব্বা নাই, আম্মা আছেন। ও বাসির ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা যার নাই সে বুঝে আব্বা কি জিনিস। আমার বাসির ভাই আব্বা রুহের মাগফিরাতের আশায়, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াতের আশায় সামনের বছর প্যান্ডেলের খরচটা দিয়ে দিতে চায়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দেওয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মাইকের খরচটা আমি দিয়ে দেব। মাইকের ভাড়া যত লাগে। শেখ নুরুল আমিন, কই নুরুল আমিন ভাইকে? মাশাআল্লাহ, শেখ নুরুল আমিন আব্বাও আছে, আম্মাও আছে, আমার কলিজার টুকরা যুবক শেখ নুরুল আমিন সামনের বছর মাহফিলের জন্য, সামনের বছর লাইট মাইকের ভাড়া দিয়ে দেবে। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম করতেছেন কেন মুরব্বী? সবাই মিলে আমরা দোয়া করবেন না? এটাকে আমি সারা রাত এখানে থাকবো নাকি? একটু বসেন, কেউ উঠেন না। আমিন কর। তাহলে কি হইল? আমাদের পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন দাঁড়ান, যেহেতু লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটটা ওই কোণা থেকে নিয়ে আসবেন আগামী বছর। সাইদুল ভাই ওই কোণা থেকে লাইট নিয়ে নিজের ওই পাশ দিয়েও নিয়ে আসবেন। এদিকে যেমন নিছেন এদিকেও দিয়ে দিবেন। লাইটের ভাড়াটা দিতে পারবেন? একজন আছেন? লাইট, হ্যাঁ সুমন, কই সুমনকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মানুষ। ও আপনি কি কারেন্টের কাজ করেন? মাশাআল্লাহ, লেগে দো। আবার মনে করছে আপনি একটা গরম পড়ছে যখন দিয়া লাইনে আনে দিয়ে মারহাবা কর। সুমন ভাই, সুমন ভাই সামনের বছর ইনশাআল্লাহ লাইট দিয়ে দেবে আল্লাহ। সুমন ভাই আশা করে লাইট দিছে, তুমি অন্ধকার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দিও। আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরটা এই মুহূর্তে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই কোন আমিন। তো মাশাআল্লাহ, কি হইল আমাদের? আমরা অনেক দূর আগাই গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন, সবাই করেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন? যে হুজুর ইনশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, 10টা ব্যানার দেবেন। 10টা ব্যানার, সামান্য 2-2,500 টাকা খরচ হবে। এই 10টা ব্যানার দিতে পারেন? কে আছেন? একটা যুবক দ্বারাও দেখি যে হুজুর 10টা ব্যানার আমি দিয়ে দেবো। ওই রাধিকাতে ব্যানার লাগাই দিব, তারপরে হেঁটে বামন হাতা লাগাই দিব, নারুই নোয়াগা লাগাই দিব, স্যান্ডে লাগাই দিব, এই সব জায়গায় এলাকায়। মাশাআল্লাহ, কিনা মোহাম্মদ ইয়াসিন দেখছেন? গায়ের রং কালো কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ সুন্দর আজান শুনেছি আমি। মুয়াজ্জিন সাহেব ইয়াসিন সাহেব, উনি সামনের বছর 10টা মারহাবা করেন। মারহাবা কি ব্যানার কি ফেরত গেলে যা তো জোরে মারহাবা করবেন না? মারহাবা জোরে কোন মারহাবা। তাহলে আমাদের সব আগে গেছে না? স্টেজের বড় স্টেজ এমন করে বানাইছে, মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা চলবে, কোনো তারিখও নাই। কত বুদ্ধি যে আল্লাহ আমরা তারারে দিছে। মারহাবা করা। অষ্টম বার্ষিক এটা দিয়েও ভুল করছে। এটা তুমি না ধরাই দিলে এটা সামনের বছর তারা লাগাইলেই দিল। মারহাবা বলেন। স্টেজের একটা ব্যানার দেবেন। কে আছেন দেখি? স্টেজের ব্যানার। আল্লাহ 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 আল্লাহ। এত কিছু হয়ে গেল। কি নাম?
এটা তো 3-4 আচ্ছা আমরা 2 জন অন্যতান দিতে আসি, এবারে রেডি দিয়ে দিতে আসি। কি নাম? ইকবাল ভাই সুন্দর করে বড় করে স্টেজের একটা ব্যানার করে দেবেন। আল্লাহ যেন কবুল, আব্বা নাই আম্মাও নাই, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই কোন আমিন। এদিকে কে হাত উঠাইছিল? মাহফুজ ভাই, আপনি নিচে বিছনা বসার এই বিছনাটার ভাড়া দিয়ে ইনশাল্লাহ। পারবেন না? পারবে। মাহফুজ ভাই নিচে বসার ব্যবস্থা, সবাই কর মারহাবা, নিচে বসার ব্যবস্থা করে দেবে মাহফুজ ভাই। আর মুসা ভাই কো? আরে বাবারে, মুসা ভাই তো টার্গেটে পড়ে গেছে গা। হ্যাঁ মার্শাল্লাহ, সাইদুল ভাই চাচা এই মুসা ভাই, এত এবারও সাইদুলও ভাই মুসাও ভাই। মুসা কাকু, হ্যাঁ মার্শাল্লাহ, মারহাবা বলেন, বলেন মারহাবা। উনি ইনশাআল্লাহ এই গরমের দিনে যদি মাহফিল হয় তো উনি ইনশাল্লাহ 5টা বড় ফ্যানের ভাড়া দিয়ে দিবেন। ভাড়া আপনি কিনুন শুরু করেন সাইয়া, 5টা বড় ফ্যানের ভাড়া দিয়ে দেবে। মানুষ কষ্ট পাচ্ছে আবার, তারপরে খোলামেলা বাইরেতেই কষ্ট হয়ে তো, সুতরাং এই তারা একটু কষ্ট হইলেও জান্নাতের ভিতরে বসে আছে। উনি আগামী বছর 5টা ফ্যানের ভাড়া দিয়ে, মারহাবা যেরকম মারহাবা, অনেক হয়ে গেছে না মার্শাল্লাহ। সামনের বছর মাহফিল যেমনি আয়োজন হয়েছে, আপনারা না আইলেও সার, আপনারা না আইলে তো আমরা এই সব দিয়ে লাভ কি। আগামী বছর আরো সবাই কইবেন যে জিয়ার জামাই দিবেন, দাওয়াত দিবেন, জিয়ার জামাইরে দাওয়াত দিবেন, ফুটরারে দাওয়াত দিবেন, বেআইনে দাওয়াত দিবেন, যে আমরা গ্রামে মাহফিল আছে ঈদের পরে আপনারা সব আইবেন, আপনারা সবার দাওয়াত। সকল বলে গরুর কুস্তু দেখা হয় দিবেন, অসুবিধা কিছু। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ হেফাজত করেন। আমি খুব খুশি হয়েছি। আমরা সবাই মিলে এখন দোয়া করবো, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা দোয়ার আগে একটু তওবা করব, দরকার আছে নাকি নাই? আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনে গোনাগুলো, মা বোনেরা যারা ঘরের কোনায় আছেন সবাই তওবাতে শরীক হন। সবাই ঘরের কোনায় বসে যান নিরিবিলি। রাস্তাঘাটে যারা আছেন দ্রুত আসেন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। তওবার আগে আমরা খালি হাতে কেউ আল্লাহর দরবারে হাত উঠাইতে চাই না। সবাই মিলে এই বছর মাহফিল ফলাফল করছে, অনেক কষ্ট করছে, উঠলে দিয়ে তিনফাল দিছে, অনেক টাকা খরচ করছে। কেউ যদি মনে করেন যে হুজুর এই বছর মাহফিলে, সামনের বছরে না আমরা পোস্টার দেন, প্যান্ডেল দেন, মাইক দেন, লাইট দেন, এই বছর তো যেমনি ফলাফল করছে অসুবিধা নাই ইনশাল্লাহ। হুজুর এই বছর মাহফিলে আমরা আমাদের মতো করে সবাই শরীক থাকতে চাই। আমার একটা আবদার, একটা লোকও খালি যাবেন না। আপনি 100টা টাকা দেন, 200টা টাকা দেন, 500টা টাকা দেন, 50টা টাকা দেন। যারা ভলেন্টিয়ার আছে দাঁড়াও, ভলেন্টিয়ার যারা তারা দাঁড়াও। আমরা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 2টা টাকা দিয়ে শরীক থাকেন। তারপরেও আপনি বলতে পারবেন আমি 10টা টাকা দিয়ে হইলেও মাহফিলে শরীক হয়েছি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরিব হবেন না, মাহফিলে টেহা দিয়ে কেউ গরিব হয় না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। শরীক থাকেন সবাই মিলে। আর এই ফাঁকে এই যে যা পারেন দেন, একজন লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ বলে দেন, 10টা টাকা দেন। যারা ফলাফল আছো 2টা টাকা দাও। তারপরও খালি, হ্যাঁ আছে আছে, হাতে হাতে নেন, রুমাল লাগবে না। যারা আমার ছেলেরা যারা গেছো তোমরা হাতে হাতে দিলেও চলবে। সবাই আমার সাথে পড়েন, এই যে যেটা দেওয়ার দেন, আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সাগীরা, শিরক,
বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো, এক জায়গায় টাকাগুলো নিয়ে আসো। শুনেন, দোয়ার আগে আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, তার আগে একটু কথা আছে। যারা আমাকে দাওয়াত দিতে গেছিল, মিজান গেছিল না? মিজান কই? মিজান আর কে গেছিল? হ্যাঁ, হাবিবুর রহমান, মিজান, ইউসুফ, তারা কয়েকজন আমার দাওয়াত দিতে গেছিল। তো নাগাইশ যে একটা দরবার, এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, যেহেতু আপনাদের এলাকায় মানুষজন বেশি জানবে। জি, বসেন বসেন। তো নাগাইশ দরবারটা হচ্ছে এই কুমিল্লা জেলায়, আচ্ছা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। আপনাদের কসবা যেখানে শেষ নয়নপুর, এরপরে হইল আমাদের ব্রাহ্মণপাড়া শুরু বাগড়া দিয়া, এর সাথেই নাগাইশ গ্রাম। এখানে নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার যে মসজিদ, এটা টিনের ঘর, তো মাত্র কয়েকশো লোক জায়গা হয়, মানুষজন মসজিদে জায়গা দেওয়া কঠিন। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? কয় যে হুজুর, এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। 3 তলা মসজিদ, নিচতলায় হাসপাতাল। এই আইডিয়াতে বাংলাদেশে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এখানে অসহায় গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় যেন মরা না লাগে, যেন অন্তত চিকিৎসা পাইয়া যাইতে পারে, এই জন্য আমরা নিচতলায় হাসপাতাল করেছি। ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলায় গিয়া মসজিদ, 3 তলায় মসজিদ। 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। ইঞ্জিনিয়ার আমাকে তখন আইডিয়া দিয়েছিল যে এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। গত কিছুদিন আগে আমরা 1 তারিখে, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা দেখেছেন যে এই গত জুন মাসের 1 তারিখ আমি মসজিদের 1ম তলার ছাদের ঢালাই দিছি। এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? 3.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে, সিঁড়ি দিয়া, সিঁড়ির কাজ চলতেছে, ঈদের আগেই শুরু হয়েছে। এখন রাজমিস্ত্রিরা বাড়িতে গেছে, চাঁপাইনবাবগঞ্জের লোক, ওরা আসবে কয়েকদিনের ভিতরে, সিঁড়ি হবে, দোতলার কাজ আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ। তারা আইডিয়া দিয়েছিল 15 কোটি, কিন্তু ওই দিন ছাদ ঢালাইয়ের সময় আমার কানে কানে ইঞ্জিনিয়ারে কয়, হুজুর ডরাইয়েন না, এটা বোধহয় 30 কোটি লাগবে। আমি বলি, না ডর কি? এটা ডরের কি আছে? তুমি তো মহিলা জায়গায় কবে যেতে সুন্দর লাগে, কি আছে? 30 কোটি টাকা বিলে লাগতে পারে। তা আমি যে 3.5 কোটি টাকা খরচ করলাম, পাইলাম কই? আমি নিজে মসজিদটা করার সময় নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি যখন কাজ শুরু করছি তখন 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। তো খরচ তো করে লাগছি 3.5 কোটি টাকা। বাহিরে আইলো করতে আমি মালয়েশিয়া মাহফিলে গেছি, ওমানে, সৌদি আরবে, বিভিন্ন দেশে যখন মাহফিলে যাই, লোকজন আমার সাইদা সাইদা দেখেন, আমি এখনো কথা বলি নাই। আপনাদের এলাকারই এক সন্তান দৌড়াইয়া, হ্যাঁ, সাদ্দাম হোসেন, আমার হাতে না 500 টাকা দিয়ে বলে, এটা কি? কই যে হুজুর নিয়ত করে রাখা দিছি, আপনার মসজিদও দেবো, আপনি আইলে আপনার হাতও দেবো, এর লেগে রাখা দিছি, নিয়ত করে মুখ করে রাখা দিছি। মারহাবা বলবেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই। সারা বাংলাদেশে অফিস সাহেব দেখবেন 15 দিন তারাবাই
খাইয়াতে একটু শেষ হয়ে আসলে এরপরে হেতারাবাদ খানা মানা গোনাই উঠলে হেতারাবাদ। কিন্তু এই মুশতাক ফয়েজি, আমি আল্লাহর খাস মেহরবানি, কোনোদিন কারো কাছে হাত পাচ্ছি কেউ বলতে পারবে না। কিন্তু এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে না, শুধু পৃথিবীর সকল মানুষের কাছে আমার হাতটা আমি চাইছি যে এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ, আমি এই যে মাহফিলতে যাই গিয়া, সেটা রাইতে মসজিদের বিটটার উপরে খেলুইয়া, এখন তো ছাদ হয়েছে, অহন ছাদের উপরে খেলুইয়া কইতাম পারা, এই বিটটার উপরে খেলুইয়া আকাশের দিকে চাইয়া কানতাম যে আল্লাহ, আমি যদি মইরা যাই, এই মসজিদ জানি কে করবে, আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন আমি মসজিদটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি অনেক কষ্ট করে আগাইতেছিও সারা বাংলাদেশে, পৃথিবীর মানুষের কাছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে গিয়া আমি বলছি এই 3.5 কোটি টাকা আজকে পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। আমি আপনাদের এই কাছেই, এই যে এখানে একটা মাহফিলে আসছিলাম, বড় একটা মাঠের ভিতরে, না সেন্দরের পাশে কোনা কি জানি, হ্যাঁ কুনিয়ারা, নোয়াহাটি, ওইখানে গেছে। নোয়াহাটির দক্ষিণ পাশে, উত্তর পাশে যে গ্রামটা, এটার নাম কি? সেন্দর নোয়াহাটি। এখানে গেছি। তারপরে বিভিন্ন জায়গায়, আমি খাগড়াছড়ি গেছি মাহফিলে। খাগড়াছড়ি করে আমার মতো এত ঘন ঘন বাড়ি না, এখানে একবারই ওই আধা মাইল দূরে আরেকবারই বিশাল এক স্কুল মাঠ, লোকের লোকারণ্য। আমি যখন মসজিদের কথা বলছি, সবাই মিল্লা যখন কিছু কিছু দিছে, মাদ্রাসার গন্যান্য দেখি 1,60,000 টাকা হয়েছে। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগার ভিতরে যখন আমি চাইছি, 96,000 টাকা তারা আমার হাতে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে অনেক টাকা দেওয়া বড় কথা না, আমি শরীক হইতে পারলাম, এটা হলো বড় কথা। আমি আপনাদের কাছে মেহমান, আমার এই ঘর আল্লাহর ঘর, মসজিদের জন্য আমি আপনাদের কাছেও হাতটা বাড়াই। হ্যাঁ মাশাআল্লাহ, 12 আউলিয়া দিনের বেলা, মাশাআল্লাহ দিনের বেলা আমি আসছিলাম বিরামপুর, দিনের বেলা অসংখ্য লোক সেখানে হয়েছিল, তারা প্যান্ডেলের লোক জায়গা দিতে পারে নাই। বিরামপুর এই যে 12 আউলিয়া মাদ্রাসার নামে 12 আউলিয়া, যার নাম হিসাবে মাদ্রাসার নাম, সেখানে ওনারা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার শিক্ষক আমার অত্যন্ত কাছের মানুষ, উনিও 500 টাকা দিচ্ছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ একটা লোক আমরা বেজার হব না, আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাল্লাহ। আপনি এটা কঠিন কোনো কাজ না। মাশাআল্লাহ, মসজিদের খতিব সাহেব হুজুর আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই, আলেম মানুষ, কয়টি বেতন ভাই, উনি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আমার এক ভাই দিয়েছেন 500 টাকা। আমার এই সাইদুল, মাওলানা সাইদুল সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আল্লাহ দিব, এই বিফলে যাইতো না, গরিব হইতেন না, গরিব হইতেন না। আল্লাহ মাশাআল্লাহ, আমার এক মুরব্বী ভাই মাশাআল্লাহ, হ্যাঁ মাদ্রাসার সেক্রেটারি, হ্যাঁ 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 মনে আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই, হ্যাঁ কই কই নুরায়ন ভাই কই? আসেন নুরায়ন ভাই দিকে আসেন। মাশাআল্লাহ, আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন। আরে উঠেন না, উঠেন না বাবা, এই যে হলুদ কিনছি, কি মনে করে খেয়েছেন? ও নুরুল আমিন ভাই, আইয়েন আইয়েন। নুরুল আমিন ভাই 2-3 বার উঠতেন পারবেন, আইয়েন। আমি যেহেতু কইছি, আইয়েন, অসুবিধা নেই। পরিবেশটা অসুন্দর করতেছেন কেন? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন। কে দিয়েছেন 2000? উঠেন না কেউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। এই যে আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, ডাক্তার এরশাদ সাহেব 1000 টাকা দিয়েছে। আরেক ভাই 500 টাকা দিয়েছে। গরিব হবেন না, এটি গরিব হয় না। গরিব হওয়ার অন্য লক্ষণ আছে। এই মসজিদ টাকা দিয়ে গরিব হয়েছে এরকম কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এটা আরো বরকত হইব, আল্লাহ ঢাইলা দিব, আল্লাহ ঢাইলা রাখেন আপনার কাছে। জি, ওই যে বাচ্চাটা নিয়ে আসছে, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, রাসেল ভাই আর ওর আব্বু, মাশাআল্লাহ নেন, ছোট্ট মানুষ 1000 টাকা নিয়ে আসছে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। উঠেন না কেউ,
ভাই পারলে দেবেন, না পারলে নাই, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। আবার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, নুরুল আমিন ভাই। উনি কি জানি দিছিল মাহফিলে? আচ্ছা হ্যাঁ না, প্যান্ডেল না, নুরুল আমিন ভাই কি দিছিলেন মাহফিলে? মাইক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন এই আমার ছেলেরা আছে আপনাদের কাছে আসতেছে, যারা 10-20 টাকা দিতে চান তারা হয়তো লজ্জা পাইতেছেন। লজ্জার কিছু নাই ভাই, আপনি 2 টাকা দিচ্ছেন, না দেউন তো ভালো, না দেউন তো আপনি অনেক উত্তম। এই ছেলেরা একটু যাও, হাসান যাও, এই যারা আছে আমাদের ছেলেরা সবাই মিলে ভিতরে যাও। 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরীর থাকবে। আমার আদরের নুরুল আমিন উনি এসেছেন, এই দেখি মাইকটা দেন। নুরুল আমিন আপনাদের সামনে একটু দোয়া নেবেন, তারপর ইনশাল্লাহ আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ। না অসুবিধা নেই, বলেন না ভাই, কি বলেন? মালয়েশিয়া গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম পুরা রাত জেগে। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি কি মালয়েশিয়া থাকেন? 18 বছর ছিলাম। হ্যাঁ, আসছি বাড়িতে 1 দিনের জন্য। 27 তারিখ চলে যাবো ইনশাআল্লাহ। জি জি। আর আপনার মসজিদের জন্য আমি 20,000 টাকা দিয়ে দেবো বিকাশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরুল আমিন ভাই বলতেছেন, আমার আব্বা অসুস্থ, আর আমার আব্বা অসুস্থ, আম্মু মারা গেছে, আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা হ্যাঁ, এখন দিবে, অসুবিধা নেই, আমি নাম দেব। নুরুল আমিন ভাই মালয়েশিয়াতে থাকে, আমি মালয়েশিয়া 2 বার গেছি। এবছর 12টা প্রোগ্রাম করে আসছি, সামনে রমজানে 15টা প্রোগ্রাম সেট করা আছে মালয়েশিয়া। আরে আবার যাবো ইনশাল্লাহ, মাশাআল্লাহ, সামনে আবার যাবো ইনশাল্লাহ। আমার 15টা প্রোগ্রাম সেট করা আছে মালয়েশিয়া। 01705 উঠান আপনার কাছে না আছে? হ্যাঁ না না, 01705। আপনি এখন দোয়া করবো না, শেষ তো, সব শেষ। 289851। জি বলেন একটু নম্বরটা। 01705 হ্যাঁ 9851। জি জি, এটাই বিকাশ নাম্বার। জি মাশাআল্লাহ, এদিকে দাও। হ্যাঁ পার্সোনাল। হ্যাঁ 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 হ্যাঁ, না ঠিক আছে আছে। যে আমরা এখন সবাই মিলে একটু দোয়া করব। যারা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। দোয়ার আগে আমাদের সম্মানিত সভাপতি সাহেব এই সামান্য একটু আপনাদেরকে একটা সালাম দেবেন, একটু কথা বলবেন, সাথে সাথে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লুক উঠতেন না। নম্বরটা নিতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে মাসে 75 টাকা আমার অত্যন্ত মতলব আজকে যে জায়গা আমরা অনেক সম্মানিত করে বিশেষ করে আমাদের পাড়ার যুবক বৃন্দে যারা আছে আর অনেক সম্পর্কে হুজুরকে আনা আমার এক ভাই আমাদের কত প্রস্তাব করে হুজুরকে আনতে হবে। এমন আরো যুবকরা চেষ্টা করে এই সাধ্যময় চেষ্টা করে হুজুর আনছে। আলহামদুলিল্লাহ হুজুর আপনাদেরকে আমাদেরকে সুন্দর করে শুনিয়েছেন। আল্লাহ অনেক গরম মতো আপনাদেরকে যে সুব্যবস্থা দেওয়ার মতো আমাদের সুব্যবস্থা ছিল না। আমরা দুঃখিত যে আমরা আমাদের বন্ধু আপনাদের কাছে হাতে গেছে অনেক তারা মা বন্ধুর কাছে গেছে পাওয়ার জন্য, খাওয়ার জন্য অনেক যাদের শত্রুকে সহযোগিতা করেছেন, সুযোগের তাকে ক্ষমা পাচ্ছি। আল্লাহ আপনাদের দান করবেন, খুশি করে বলে আগে আমি দুজন ব্যক্তি স্মরণ করছি মাহফিলে যারা এই জীবনে অনেক সময় ব্যয় করেছে। অন্যতম হলেন আমাদের এই প্রিয় সদস্যদের মরণ বাক্য থাকতে নেওয়া এবং মরণ বাক্য আজকে দুনিয়াতে নাই। এদেরকে সহযোগিতা কামনা করছি। আমাদের গ্রামের সকল খবর বাসের জন্য আমাদের গ্রাম অনেক মালবে আমাদেরকে আমরা সহযোগিতা করেছেন, আমাদের অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের দানকে, সকলের সহযোগিতাকে, মেহনতকে তুমি কথা করে বলি আমিন। আমি আমার হুজুরের প্রস্তাব করবো, আমরা হুজুর জন্য আমাদের এখানে আগাম করে দেওয়া ইনশাআল্লাহ সকলে একমত না ইনশাআল্লাহ। হুজুর কিন্তু আমরা প্রস্তাব করলাম, হুজুর আমাদের অনেক কষ্ট করে বলি মুআফাত দেখতেন, আমরা সেই দিনের কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে। আমারও এলাকাটা পছন্দ হয়েছে, আপনাদের মানুষগুলাকে আমার পছন্দ হয়েছে। লোক কম না বেশি এটা বড় কথা না, আপনাদের হৃদয়তা, আন্তরিকতা, আপনাদের সব কিছু ভদ্রতা আমার কাছে খুব পছন্দ হয়েছে। অনেক জায়গায় তো যাই, আপনার ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আর কর্তৃপক্ষ যদি আমার সাথে যোগাযোগ করে আর আমার যদি সুবিধা মতো হয়
আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ সুযোগ করে দেখ। আমরা সবাই মিলে একটু দোয়া করি। সবাই যেহেতু অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, অনেকেই অসুস্থ আছেন, অনেকের আব্বা আম্মা নাই, অনেকে বিদেশে আছেন। বিশেষ করে যিনি মসজিদটা করে দিয়েছেন উনি হজে আছেন এখন, শাহজাহান সাহেব। আমরা ওনার জন্য দোয়া করব, সবার জন্য সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।